শীত বা বসন্তকালে প্রায় অনেকেই ঘুরতে বা ভ্রমণে যেতে পছন্দ করে। ভ্রমণ জীবনকে আনন্দময় করে তোলে। তবে ভ্রমণের আনন্দ অনেকটা নির্ভর করে আপনার প্রস্তুতির উপর। অনেক দিন আগে থেকে হয়তো পরিকল্পনা করছেন যে কোথাও দূরে ঘুরতে যাবেন, তবে প্রয়োজনীয় জিনিসগুলো ভ্রমণে সঙ্গে না থাকলে পড়তে পারেন সমস্যায়। আর অনেকেই ভ্রমণের আগে বিভিন্ন ব্যস্ততা ও উত্তেজনায় কিছু না কিছু নিতে ভুলে যান। নতুন দেশ বা অচেনা শহরে ভ্রমণে গিয়ে যদি দেখেন কিছু দরকারি জিনিস আনতেই ভুলে গেছেন, তখন মনটা খারাপ হয়ে যায়। কারণ যেসব জিনিস সবচেয়ে বেশি দরকার সেই সব জিনিস নিতে ভুলে গেলে সেই আইটেমগুলি আবার কিনতে হয়। ছুটি কাটানোর পরিকল্পনা করলে বা ঘুরতে যাওয়ার আগে ব্যাগ গুছানোর সময় একটু বাড়তি সতর্কতা জরুরি। এমন কিছু কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য একদমই ভোলা উচিত নয়। তাই বিভিন্ন ট্রিপে গেলে লাগেজ প্যাক করার সময় অবশ্যই মনে রাখতে হবে ভ্রমণকে সুন্দর করে তোলার জন্য কোন কোন জিনিস সঙ্গে নেবেন। অবশ্যই জেনে নিন আজকের ভিডিওতে, যা আপনাদের জন্য খুবই সুবিধা হবে। প্রথমেই জানাই, মোবাইল ফোন ছাড়া আজকাল কোথাও যাওয়া যায় না। তবে ভ্রমণে অনেকেই ভুলে যান মোবাইলের চার্জার রাখতে। তাই প্রথমে ব্যাগে ভরে নিন ফোনের চার্জার। ল্যাপটপ সঙ্গে নিয়ে গেলে ল্যাপটপের চার্জার নিয়ে নিন। ভ্রমণের সময় হেডফোন নিতে পারেন। ছবি তোলার জন্য একটি ক্যামেরাও নিতে পারেন। ক্যামেরা না নিয়ে গেলে যাওয়ার আগে অবশ্যই ফোনের জায়গা খালি করে নেবেন, না হলে বেশি ছবি তুলতেই পারবেন না। তবে এইসব জিনিস ব্যাগের একটি আলাদা জায়গায় রাখুন। এরপর নিন পোশাক। যেখানে যাচ্ছেন সেখানকার আবহাওয়া অনুযায়ী পোশাক নিন। যেমন দিনে ঘোরার জন্য কয়েকটি সুন্দর পোশাক, রাতে ঘুমানোর পোশাক, মোজা, অন্তর্বাস, ট্রাউজার, রুমাল, একটি ছোট এবং হালকা ওজনের তোয়ালে, একটি মাস্ক ইত্যাদি নিতে পারেন। যদি শীতের জায়গায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে শীতের পোশাক যেমন জ্যাকেট বা সোয়েটার, শীতের টুপি নিতেই হবে। একটি ট্রাভেল পিলো নিন সঙ্গে। একটি ট্রাভেল পিলো বা বালিশ আপনার দীর্ঘ ভ্রমণের সময় আরামদায়ক ঘুমের জন্য সহায়ক হতে পারে, যা ঘাড় এবং পিঠের ব্যথার কারণ হয় না। কেউ কেউ ট্রেনে ভ্রমণ করলে একটি হালকা বেডশিট নিতে পারেন। তাই যেসব জামা কাপড় নিয়ে যাবেন ভাবছেন সেগুলি কাপড় কয়েকদিন আগেই কেচে ইস্ত্রি করে রেখে দিন। এরপর নিন জুতো। কয়েকদিনের জন্য ঘুরতে গেলে শুধুমাত্র একজোড়া জুতো পরেই গেলে চলবে না, কারণ রাস্তাঘাটে জুতো ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই এক্সট্রাভাবে 1 থেকে 2 জোড়া জুতো নিতে পারেন। যেমন পা ধোয়ার জন্য একজোড়া স্যান্ডেলও নিতে পারেন। আরও একজোড়া সুন্দর শু বা জুতো নিতে পারেন। এরপর নিন দৈনন্দিন জীবনের অত্যন্ত জরুরি কিছু প্রয়োজনীয় জিনিসগুলি, যেমন টুথপেস্ট, ব্রাশ, শ্যাম্পু, চিরুনি, একটি ছোট আয়না, ক্রিম, লোশন, সাবান, লিপ জেল বা লিপ বাম, ফেস ওয়াশ, সানস্ক্রিন ইত্যাদি জিনিস একটি আলাদা ছোট ব্যাগে ভরে নিয়ে নিন। মেয়েদের ক্ষেত্রে আরও অতিরিক্ত জিনিস নিতে পারেন, যেমন মেকআপ বক্স, স্যানিটারি প্যাড, লিপস্টিক, টিস্যু পেপার ইত্যাদি। যারা নিয়মিত শেভ করেন তারা রেজর ফর্ম নিতে ভুলবেন না। সানস্ক্রিন এবং লিপ বাম প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ কিছু সময়ের জন্য বাইরে ঘুরতে গেলে দিনের সময় সানস্ক্রিন আপনার ত্বককে সূর্যের রশ্মি থেকে রক্ষা করবে, আর লিপ বাম ঠোঁট হাইড্রেট রাখতে সাহায্য করবে। ইচ্ছা করলে একটি সানগ্লাস বা পাওয়ার চশমাও নিতে পারেন, কারণ সানগ্লাস সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে মুখের ত্বক ও চোখকে রক্ষা করতে সাহায্য করে। এরপর ওয়েট টিস্যু নিতে পারেন। ক্যাপ, হ্যাট বা একটি ছোট ছাতাও সঙ্গে নিতে পারেন, বিশেষ করে বৃষ্টির আবহাওয়ার জন্য এবং বরফের শহরে গেলে ছাতা অবশ্যই সঙ্গে নেবেন। রোদ থেকেও বাঁচতে ছাতা সাহায্য করে। এরপর নিন পানির বোতল এবং হালকা শুকনো খাবার। শুকনো খাবারের মধ্যে যেমন বিস্কুট, চিড়ে ভাজা, বাদাম, স্ন্যাক্স ইত্যাদি, আরও অন্যান্য যে কোনো কিছু শুকনো খাবার নিতে পারেন। এরপরে নিয়ে নিন কলম বা পেন। আন্তর্জাতিক ভ্রমণে ফর্ম পূরণ করার জন্য কলমের দরকার হয়, আর যে কোনো জায়গায় ঘুরতে গেলে একটি কলম রাখা ভালো।
কলম রাখার পর একটি মাঝারি ধরনের ডায়েরিও রাখুন। এরপরে খুব জরুরি জিনিসগুলি সঙ্গে নিন, যেমন আপনার আইডেন্টি কার্ড হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড। তবে বিদেশে ঘুরতে গেলে অরিজিনাল আইডেন্টি কার্ডগুলি নিয়ে যেতে হতে পারে। আর আশেপাশে ঘুরতে গেলে প্রমাণপত্র হিসেবে জেরক্স কপি বা যে কোনো একটি অরিজিনাল আইডেন্টি কার্ড নিয়ে গেলেই হবে। দূরে কোথাও ঘুরতে গেলে পাসপোর্ট সাইজ আপনার ছবি নিয়ে যেতে হতে পারে। অনেক দূরে ভ্রমণ করার শুরুর আগে দেখে নেবেন যে আসল পরিচয়পত্র, পাসপোর্ট, টিকিটের কাগজপত্র, ভিসা সঙ্গে নিয়েছেন কি না। এই জিনিসগুলি আলাদা ব্যাগে ভরে আগে থেকেই গুছিয়ে রাখতে পারেন। এরপরে আপনার ঠিকানা, ভ্রমণ স্পটের ঠিকানা, কোনো বন্ধু বা আত্মীয়ের নাম্বার পকেটে বা মানিব্যাগে ভরে রাখলে ভালো। বর্তমান যুগে যদিও আমরা ডিজিটাল লেনদেন করে থাকি, কিন্তু তবুও কিছু সামান্য নগদ টাকা পয়সা নিজের কাছে রাখুন। বাইরে ভ্রমণ করতে গেলে ডিজিটাল পেমেন্টের পাশাপাশি কিছু নগদ অর্থেরও প্রয়োজন হতে পারে, তাই কিছু নগদ টাকা পয়সা সঙ্গে নিয়ে নিন। এরপরে সঙ্গে নিতে পারেন মিনি ফার্স্ট এইড কিট। ছোটোখাটো আঘাত বা জরুরি অবস্থার ক্ষেত্রে দ্রুত চিকিৎসার জন্য মিনি ফার্স্ট এইড কিট খুবই উপকারী। আর বেড়াতে গেলে কিছু ওষুধ অবশ্যই সঙ্গে নিয়ে যাওয়া দরকার, যেমন মাথা ব্যথার ওষুধ, ঠান্ডা কাশির ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, পায়খানার ওষুধ, হজমের ওষুধ, অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ডেজ, অ্যালার্জি থাকলে অ্যালার্জির ওষুধ ইত্যাদি নিয়ে যেতে হবে। এছাড়াও যদি আপনার কোনো অসুখ থাকলে পার্সোনালভাবে সেই প্রেসক্রিপশানের ওষুধগুলি অবশ্যই সঙ্গে নিয়ে নিতে হবে। কী কী ওষুধ লাগবে তার তালিকা তৈরি করে অন্তত 5 দিন আগে থেকেই দোকান থেকে ওষুধ আনিয়ে আলাদা ছোট বাক্সে রেখে ব্যাগে ভরে নিন। এরপর সঙ্গে নিয়ে নিন কয়েকটি প্লাস্টিক ব্যাগ বা লন্ড্রি ব্যাগ। এটি সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, যেটি মানুষ সাধারণত ভুলেই যান নিয়ে যেতে। কারণ কয়েকদিনের জন্য ভ্রমণে বের হলে নোংরা জামাকাপড়, ভেজা কাপড়, খাবারের প্যাকেট কোথায় রাখবেন? এই ময়লা জিনিসগুলি রাখার জন্যই 2-1টি প্লাস্টিক ব্যাগ বা অন্য ব্যাগ বা লন্ড্রি ব্যাগ নিয়ে যেতেই পারেন, যা আপনার অনেক সুবিধা হবে। পরিশেষে বলি যে অনেকে হয়তো ভাবতে পারেন এগুলি সবার নলেজেই থাকে, কিন্তু তবুও আমি আপনাদের সুন্দর ভ্রমণের জন্য এই জিনিসগুলি নিতে স্মরণ করে দিলাম, যা আপনাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। এই জিনিসগুলি আপনাকে অনেক কিছু দিক থেকেই সাহায্য করবে। এই জিনিসগুলি ভ্রমণের সঙ্গে নিয়ে গেলে আপনাদের নিরাপদও করে তুলবে, যা ভ্রমণের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে সাহায্য করবে।